আমার জরায়ুর মুখ বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবে ডিম্বাণু নির্গত হয় না। এই অবস্থায় চিকিৎসক আমাদের স্বামী-স্ত্রীকে আইভিপি বা টেস্ট টিউব বেবি পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে এই পদ্ধতি গ্রহণ করা জায়েজ হবে কিনা? অনেক সময় রাস্তার পাশে সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন গাছের ফল পড়ে থাকে, সেগুলো কুড়িয়ে খেলে গুনাহ হবে কিনা? একজন পুরুষ কতটুকু রূপা ব্যবহার করতে পারবে? কোরআনের আয়াতে কলম দিয়ে মার্ক করা যাবে কিনা? একটি মজলিসে শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ব্যবসা পছন্দ করতেন এবং উম্মাহকে ব্যবসা করতে উৎসাহিত করেছেন। আর চাকুরিতে নিরুৎসাহিত করেছেন, এই কথা সত্যতা জানতে চাই। একজন পুরুষ কতটুকু রূপা ব্যবহার করতে পারবে? উত্তর হলো, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা তো নিষিদ্ধ। স্বর্ণ ব্যবহার অনুমোদন শুধুই রয়েছে নারীদের জন্য ইসলামী শরিয়াতে। আর পুরুষরা রূপা ব্যবহার করতে পারবেন সেটা রূপার আংটি সর্বোচ্চ ৩.৩৭৪ গ্রাম পর্যন্ত, অর্থাৎ ৪ গ্রামের নিচে। তাহলে এতটুকু যদি হয় তাহলে সেটা তিনি ব্যবহার করতে পারবেন। এর বেশি যদি হয় তাহলে শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটাও ব্যবহার করা একজন পুরুষের জন্য জায়েজ হবে না। মূলত সাজসজ্জা এবং অলংকার ব্যবহারের এই অনুমোদনটা শরিয়া মেয়েদের জন্য রেখেছে। পুরুষের জন্য কারোর দাঁত অথবা কারোর আংটি এটি রূপার বাধ্য হলো, ব্যবহার করতে হলে সেক্ষেত্রে শরিয়া সীমানা নির্ধারণ করে দিয়েছে যে এতটুকু করা যাবে ৩.৩৭৪ এই ৭৪ গ্রাম এর মধ্যে যদি হয় সেটি ব্যবহার করা যাবে পুরুষের জন্য, আর এর বেশি হলে পুরুষ সেটি ব্যবহার করতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, কুড়িয়ে ফল খাওয়ার হুকুম কি? অনেক সময় রাস্তার পাশে সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন গাছের ফল পড়ে থাকে, সেগুলো কুড়িয়ে খেলে গুনাহ হবে কিনা? উত্তর হলো যে, যদি এমন হয় যে মালিক তার সে গাছের ফল কুড়াবার বা কুড়িয়ে নেওয়ার কোনো ব্যবস্থা না রাখেন, বেড়া ইত্যাদি দিয়ে সেটাকে সংরক্ষণ করবার কোনো চেষ্টা না করেন, বরং এটাকে তিনি উন্মুক্ত রেখেছেন এবং যে কেউ নিয়ে যায় সেটা নিয়ে তার কোনো আপত্তি থাকে না, এরকম যদি হয় তাহলে সেটা আপনি খেতে পারেন, কারণ এখানে তার মৌন সম্মতি স্পষ্ট। আর যদি সেরকমটি না হয়, বরং তিনি নেওয়ার চেষ্টা করেন, নেওয়ার ব্যবস্থা আছে, তাহলে সেটা আপনার নেওয়ার সুযোগ থাকলেও নেওয়াটা আপনার জন্য জায়েজ হবে না, কারণ তিনি এটা নিচ্ছেন, নেওয়ার ব্যবস্থা রেখেছেন এবং বেড়া ইত্যাদি দিয়েছেন, তার মানে হলো তিনি এটা সংরক্ষণ করতে চাইছেন। অতএব সেটা আপনার গ্রহণ করা বা নেওয়া জায়েজ হবে না। এটা সরকারি বা ব্যক্তি মালিকানাধীন উভয় গাছের ক্ষেত্রে প্রযোজ্য। নষ্ট হয়, পড়ে থাকে, নেওয়ার কোনো পদ্ধতি নেই, বরং মনের সম্মতি বোঝা যায় যে এখানে কর্তৃপক্ষ মূলত কেউ নিল, তার জন্য কোনো আপত্তি তাদের নেই, সেরকমটি হলে আপনি গ্রহণ করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমার জরায়ুর মুখ বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবে ডিম্বাণু নির্গত হয় না। এই অবস্থায় চিকিৎসক আমাদের স্বামী-স্ত্রীকে আইভিপি বা টেস্ট টিউব বেবি পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে এই পদ্ধতি গ্রহণ করা জায়েজ হবে কিনা? উত্তর হলো যে, স্বাভাবিক চিকিৎসা এর সমাধান যদি না হয় তাহলে আইভিএফ পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। শর্ত একটাই, যেটা করতে গিয়ে কোনো শরিয়ার ভায়োলেশন যেন না হয়, হস্তমৈথুন যেন করতে না হয় এবং স্বামী-স্ত্রী কেউ যেন অন্য কারোর সামনে সতর উন্মুক্ত করতে না হয়, হারাম কাজে লিপ্ত হতে না হয়। অর্থাৎ কোনো হারামে লিপ্ত হওয়া ছাড়া যদি স্বামী-স্ত্রী নিজেদের শুক্রাণু ডিম্বাণু সংগ্রহ করি, এটা যথাযথভাবে প্রতিস্থাপন করার মাধ্যমে যদি আইভিএফ পদ্ধতিতে সন্তান গ্রহণ করা হয় সেটা জায়েজ হতে পারে। কোরআনের আয়াতে কলম দিয়ে মার্ক করা যাবে কিনা? একান্ত প্রয়োজন না হলে এটা এভয়েড করা উচিত। কোরআনের আদব বা কোরআনের প্রতি যে শিষ্টাচার তার সাথে এটি যায় না, এবং কোরআনের আয়াতের মধ্যে অন্য কিছু লেখালেখি করলে কোরআন এবং গায়রে কোরআনের মধ্যে সংমিশ্রণের আশঙ্কা থাকে। এই জায়গা থেকে ওলামা কেরাম নিরুৎসাহিত করেন। একান্ত প্রয়োজন হলে শুধু জাস্ট মার্ক করে রাখলেন, সেটি করতে পারেন। যতটুকু করলে কোরআনের শান এবং মর্যাদার পরিপন্থী না হয় এবং দৃষ্টিকটু না হয় এবং কোরআন এবং গায়রে কোরআন মিশে যাওয়ার আশঙ্কা না থাকে, ততটুকু হলে আপনি সেখানে কোনো পাশে কোনো নোট লেখা কিংবা দাগ দিয়ে রাখা এটা জায়েজ আছে। একটি মজলিসে শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ব্যবসা পছন্দ করতেন এবং উম্মাহকে ব্যবসা করতে উৎসাহিত করেছেন। আর চাকুরিতে নিরুৎসাহিত করেছেন, এই কথা সত্যতা জানতে চাই। না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরি করতে নিরুৎসাহিত করেছেন এরকম সুস্পষ্ট কোনো বর্ণনা না যে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে উপার্জন করা এবং বৈধ বেচাকেনা দুইটাকেই সর্বোত্তম বলেছেন। রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল কাসাবি আতিয়াব, কোন উপার্জন সবচেয়ে পবিত্র এবং ভালো? তিনি বলেছেন, আমালুর রজুলি বিয়াদিহ, কোনো ব্যক্তি নিজের হাতে উপার্জন করলে, নিজের হাতে কোনো কামাই করলো, হস্তশিল্প হলো বা হাত দিয়ে নিজে কোনো উপার্জন করলো, ব্যবসা বাণিজ্য পরিচালনা করলো নিজে, সেটা হলো সবচেয়ে উত্তম। ওকুল্লু বেআইন মাবরুর, এবং যে কোনো কেনাবেচা যেটা ভালো কেনাবেচা, যেখানে কোনো অসৎ উপায় অবলম্বন করা হয়নি, সেটাই উত্তম। এখানেও ব্যবসার বিষয়টি অবশ্য বলা হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের অধীনে কাজ করেছেন, অতএব চাকরি করাটাকে নিষিদ্ধ বা নিরুৎসাহিত করেছেন তিনি এরকমটি বলার কারণ নেই। তবে হ্যাঁ, উত্তম হলো ব্যবসা বাণিজ্য করা।
আর হাতের কামাইয়ের মধ্যে কিন্তু চাকরি অন্তর্ভুক্ত। অতএব সেটাকেও আপনি বিধেয় এবং সম্পূর্ণ জায়েজ ধরতে পারেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব চাকরি করতে তিনি নিষেধ করেছেন বা নিরুৎসাহিত করেছেন এরকমটি সুস্পষ্টভাবে প্রমাণিত না।